আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে কুকিংয়ের নতুন আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো একেবারে ঘরোয়া স্বাদের সহজ সরল অথচ দারুণ মজার একটি মাছের রেসিপি। শীতের তাজা ফুলকপি আর রুই মাছ দিয়ে আজ রান্না করব সুস্বাদু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। খুব সহজ সাধারণ কিছু মশলা আর ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করব এই ফুলকপির সবজি। মশলার সুন্দর ঘ্রাণ আর রুই মাছের স্বাদ সব কিছু মিলিয়ে রান্নাটা একেবারে অসাধারণ। তাই আজকের রেসিপিটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর চলুন খুব সহজেই কিছু রান্নার কৌশল মেনে তৈরি করে ফেলি আজকের সুস্বাদু ঘরোয়া ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। প্রথমে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য লবণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব। রুই মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিব, দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে রুই মাছের পিসগুলো অ্যাড করে দিব। সব মাছগুলো আমি অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালোভাবে একদম লাল লাল করে ফ্রাই করে নিব। উল্টে পাল্টে দুই সাইড আমি খুব সুন্দর করে একদম গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করে নিব। রুই মাছগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটা একটা করে উঠিয়ে নিব। সব রুই মাছগুলো আমি তেল ঝেড়ে উঠিয়ে নিয়েছি। এদিকে ফুলকপিগুলো গোটা গোটা করে আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য একটু লবণ, সামান্য হলুদ গুঁড়া ও সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এদিকে আলুগুলো আমি এরকম সাইজের একটু লম্বাটে করে কেটে নিয়েছি। আপনারা সেম এরকমভাবে কেটে নেবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। এবার আমি ওই কড়াইতে আলুগুলো অ্যাড করে দিব, দিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ ও সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য একটু ব্রাউন করে ভেজে নিব। দেখুন আলুগুলো আমার একদম ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব। সামান্য হালকা ব্রাউন করে আমাকে ভেজে নিতে হবে। সব আলুগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলে আমি ফুলকপিগুলো ফ্রাই করে নিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ফ্রাই করে নিব। 2 মিনিট মতো এটাকে ফ্রাই করব। 2 মিনিটে আমাদের ফুলকপিটা একদম পারফেক্টলি ফ্রাই হয়ে যাবে। ফুলকপিগুলো ফ্রাই হয়ে গেছে, এগুলি তেল ঝেড়ে উঠিয়ে নিব। এবার একটা কড়াইতে সামান্য একটু তেল অ্যাড করে দিব, দিয়ে তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ গোটা জিরে, 2টা শুকনো লঙ্কা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা অ্যাড করে দিব। এগুলো একটু ফ্রাই হয়ে গেলে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ খুব ভালোভাবে কেটে রেখেছিলাম ছোট ছোট করে, ওগুলো অ্যাড করে দিব। দিয়ে একদম ব্রাউন কালার করে ফ্রাই করে নিব। দেখুন পেঁয়াজগুলো আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিব, দিয়ে আরেকটু খুব সুন্দর করে ফ্রাই করে নিব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালোভাবে একটু ফ্রাই করে নিয়েছি। দেখুন এরকম টেক্সচার এসে গেলে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিব। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ সবজি মশলা, 1 চামচ গরম মশলা, 1 চামচ গোলমরিচ গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া ও স্বাদ মতো লবণ। সব উপকরণগুলো অ্যাড করে দিব কড়াইতে, দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ফ্রাই করে নিব। এই সময় গ্যাসটা কিন্তু একদম স্লো ফ্লেমে রাখতে হবে। একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে পেস্ট করে রাখা টমেটো অ্যাড করে দিব। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব।
যখন সুন্দরভাবে কষে তেল ছেড়ে আসবে, মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন বুঝবো আমাদের মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়েছে। দেখুন মশলাটা কিন্তু আমাদের পারফেক্টলি কষানো হয়ে গেছে, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিব। এবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি কষাতে থাকবো। এতে করে ফুলকপির প্রতিটি টুকরোর গায়ে মশলার একটা সুন্দর কোটিং তৈরি হয়ে যাবে। সব উপকরণগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে আধা গ্লাস মতো পানি অ্যাড করে আরেকটু খুব ভালোভাবে কষিয়ে নিব। এজন্য এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো কুক করে নিব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে, ফুলকপিগুলো অনেকটা নরম হয়ে এসেছে, মশলার গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। আর একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। যত সুন্দর নাড়াচাড়া করে আমি কষাতে থাকবো, তত কিন্তু ঝোলটা আমার অনেকটাই ঘন হবে। দেখুন পারফেক্টলি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আমি এখানে 1.5 গ্লাস পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে 8 থেকে 10টা কাঁচা লঙ্কা অ্যাড করে দিব আর ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিব। সব মাছগুলো আমি অ্যাড করে দিয়েছি। এবার আরেকটু খুব ভালোভাবে উপর থেকে নাড়াচাড়া করে 5 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে কুক করে নিব। এতে করে ফুলকপির স্বাদটা অনেক সুন্দর হয়ে আসবে। 5 মিনিট হয়ে গেছে, দেখে নিব। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর ফুলকপি থেকে দারুণ একটা সুগন্ধ বার হয়ে আসছে। আমি আরেকটু ঝোলটা কম করার জন্য এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো কুক করে নিব। দেখুন 2-3 মিনিটেই কিন্তু আমাদের ফুলকপির সবজিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে 10 মিনিট মতো এইভাবে রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে, আপনারাই দেখুন ফুলকপির টেক্সচারটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আজকের এই ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। এটি খুবই ইজি এবং অনেক সুস্বাদু একটা রেসিপি। আপনারা বাড়িতে এইভাবে আমার মতো করে একবার হলেও বানিয়ে দেখবেন। দেখতেই পাচ্ছেন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের আজকের ঘরোয়া স্বাদের ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। ঝোলের মধ্যে ফুলকপিগুলো যেমন সুন্দর নরম হয়েছে, তেমনি রুই মাছের মশলার সাথে একেবারে সুন্দরভাবে মিশে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোল পরিবেশন করলে বাড়ির সবাই খুব আনন্দ করে খাবে। বিশেষ করে যারা একেবারে ঘরোয়া হালকা মশলার রান্না পছন্দ করেন, তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই ট্রাই করার মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি বাসায় আমার মতো করে এই রেসিপিটা ট্রাই করেন, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর ঘরোয়া রান্নার সুন্দর স্বাদ উপভোগ করুন। আবারও দেখা হবে নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।